হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনাথ ব্লগের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি। আর এই যে দেখো, গায়ের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে কারণ খুব ঠান্ডা দিচ্ছে। আর এই যে এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানাটা গুছাবো, তারপর বাসি কাজগুলো করব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ডেইলি রুটিন কী কী, আমি প্রতিদিন কি কি করি আর কি। তো চলো, তোমরা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর যদি আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো। এটা আমার নতুন আইডি। তো তোমরা তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আমি আবার বাপু এত ফেমাস না যে সবাই আমাকে চিনবে, তো যতটুকু আর কি। তো চলো, আমি ঝটপট কাজগুলো করে নিই, তারপর আবার আসছি। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে কিন্তু একটা কথা বলতে চাই। এখানে অনেকগুলি কথাই বলতে চাই, তো কাজ করে করে চলো আমি কথাগুলো বলে ফেলি। তো আমি সবাইকে বলতে চাই যে অনেকেই কিন্তু আমাকে চেনো, আবার অনেকেই আমাকে চেনো না। তো আমি আবার এটা বলছি না যে আমি এত ফেমাস বা সবাই আমাকে চেনে, এমনটা না। কিন্তু থেকে ছোটোখাটো হলেও কিন্তু আমি একসময় কিন্তু ইউটিউবে ছিলাম, আর আমার চ্যানেলটা কিন্তু অনেক বড়ই ছিল প্রায়। তো তার জন্য বলছিলাম আর কি। তো কোনো একটা কারণে আমার ইউটিউব কিন্তু মানে চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। তো জানি না এই যে কিসের দেখো, কারণে, কাপড়গুলো আমি হয়তো শর্ট উঠিয়ে ভিডিও বিছানা থেকে দেওয়ার বেড মধ্যে কভার কোনো আর একটা কিছু বালিশের প্রবলেম সবগুলো রেখে হয়েছে, দিয়েছি, ওগুলো ধুবো। এরকম হতে আর পারে। এই তো যে দেখো, যাই আমার হোক, বিছানাটা একদম ভালো করে কি গুছানোটা আর হয়ে গিয়েছে। বলবো। আর তো এদিকে দেখো, এই প্রচুর যে কষ্ট সোফার মধ্যে লেগেছিল আমার, কাপড়গুলো খুব ধুয়ে কষ্ট টুয়ে ভালো পেয়েছিলাম করে আমি। গুছিয়ে কারণ রেখেছি, একটা কিন্তু ওই চ্যানেল দাঁড় করাতে গোডরেজে প্রচুর ঢুকানোর কষ্ট অভাবে করতে আর হয়, কি প্রচুর টাইমের অভাবে খাটতে হয়, আর অনেক এগুলো গুছিয়ে লোকের রেখে অনেক দেবো। কথাও আর এই যে দেখো, শুনতে সোফার হয়, মধ্যে আরো অনেকে খারাপ বলবে, দেখেছো, অনেকে ভালো ওগুলো বলবে। গুছিয়ে মানে মানে গুছানো কি আছে, বলবো, শুধু প্রচুর ঢুকিয়ে একটা রাখা আর কি। হাউস ওয়াইফ তো দেখো, হয়ে ঘরটা মানে একদম ভালো করে গুছিয়ে প্রচুর নিয়েছি। আর খেটেছি, এগুলো তো অনেক ধুতে নেবো, তার স্মৃতিও জন্য তো ছিল এগিয়েছে। আমার তো ভিডিওর চলো, মাধ্যমে। বাকি কাজগুলো তো করে নিই। যাই হোক, কি করবো আর বলো তো। এরকম মানে এটা মনে হলে আমার খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তো তোমরা তো আমার পাশেই আছো, এটাই আমার বিশ্বাস, এটাই আমার মানে ভালোবাসা আমি ভেবে নিয়েছি আর কি। যে তোমরা তো আমার পাশে আছো, তো কি হয়েছে, ওটা চলে গিয়েছে, এরকম ভেবে আর কি। আর সবাই আমাকে বুঝিয়েছে, আমার বর বর তারপর আমার ছোট যা, বড় যা, সবাই আর কি। তো আশেপাশে যারা আমরা সবাই মিলে ভিডিও করতাম আগে, তো সবাই আমাকে বলেছে যে না, আমি এরকম মানে হেরে যাচ্ছি এরকম মানে 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 নিজেকে মানে কি বলবো, মানে ওরা বুঝাচ্ছিল যে না, তুমি এরকম করবে না, তুমি হেরে যাচ্ছ, এরকম মানবে না, তুমি বাসনগুলো ধুয়ে আবার নিয়েছি। সোজা হয়ে এই আবার যে দাঁড়াও, তুমি ঠিক চলো, এখন পারবে। করে নিয়ে যাবো। তো এই আর কি, আগে যেরকম তুমি ভিডিও দিতে, তুমি ঠিক সেই রকম তুমি ভিডিওটা কন্টিনিউ করে যাও। অবশ্যই তুমি সাকসেসফুল হতে পারবে, ঠিক আগের মতন আরও আগে থেকে আরও বড় একটা জায়গায় পৌঁছতে পারবে, এই আর কি। তো জানি না কতটুকু পারবো, তোমাদের যতটুকু পারি সবটার মধ্যেই কিন্তু তোমাদের ভালোবাসাটা খুবই প্রয়োজন। তো আমি চাই সবাই আমার একটু পাশে থেকো। আগে যেরকমভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছিলে, তো সবাই তো আমাকে চেনো না, জানো না। তো যারাই চিনো বা যারাই জানো না, তো তাদেরকেও বলবো, ছোট ভাই বোন, বড় ভাই বোন, মাসি মেসো দাদা, সবাইকে বলবো, সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো অবশ্যই আমি কিছু একটা করতে পারবো তোমাদের ভালোবাসায়। কিছু না কিছু তো করতে পারবোই। তো যাই হোক, এটাই তোমাদেরকে আমার বলার ছিল। তো আগেও এটা আমার একটা কোনো একটা ভুলের কারণে হয়তো আমি হেরে গিয়েছি আর কি। তো জানি না কি ভুল করেছি, সবটাই তো কোনো কিছু ভুল করিনি। কারণ কি বলো তো, যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কিন্তু দেখবে যে অনেক কিছু নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক ঝগড়া, সেইগুলো দেখতে মানে সবাই খুব ভালোবাসে। এগুলোর মধ্যে দেখবে প্রচুর প্রচুর ভিউজ আসে। আর যেগুলো দেখবে আমরা ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করছি, শর্ট ভিডিও বলো আর ব্লগ বলো, ওগুলো কিন্তু কেউ পছন্দ করে না, ওগুলো কেউ দেখবে না, ওগুলোর মধ্যে ভিউজও আসে না। আমি বাপু মানে সবাই তো বলো যে খারাপ ভিডিওগুলোর মধ্যে যে মানে দেখতে খুব বাজে লাগে, এরকম কেন হয়, সেই রকম কেন, এরকম বলো। কিন্তু একটা কথাই বলতে চাই, তাহলে খারাপ ভিডিওগুলোর মধ্যে ভিউজটা আসে কোথায় থেকে, এই আর কি। তো এদিকে দেখো কত বড় সরু হয়ে আছে এই যে সাইকেলের সাইডে। তো এই পাশেই কিন্তু আমাদের রান্নাঘরটা ছিল, তো ওই মানে সরু হয়ে গিয়েছে বলে কিন্তু ওই রুমে নিয়ে নিয়েছি রান্নার রুমটা। কিছু করার নেই। আর জলটা দুদিন থেকে আসছে না, তার জন্য কলসি সব কিছু বাইরে রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো ঘরটা আমি ক্লিন করে রেখে দিয়েছি। আর সোফার মধ্যে যেগুলো কাপড় দেখতে পাচ্ছ সেগুলো তো বুঝতেই পারছো যে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি। শুধু মানে
গডরেজের মধ্যে ঢুকানোর অভাবে আর কি, সময়ের অভাবে আমি ঢুকাতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। আর বেড কাভারগুলো সব কিছু কিন্তু বালিশের উষার টুষার বিছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো বারান্দার মধ্যে রডগুলো রাখাই আছে। আর বাড়িতে আবার কিন্তু কাজ শুরু হবে, কিছুদিনের জন্য বন্ধ ছিল আর কি, অন্যদিকে ওরা কাজ করছিল বলে। তো যাই হোক, আমি যতটুকু পারি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো আমাদের বাড়ির পাশে বাঁধটা দেখতে পাচ্ছ, তো এই যে দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, তো জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগে কিন্তু জানো তো, আর অনেক সময় আবার বরমশাই বাসা বিরক্ত নিয়ে লাগে রেখেছে, ইটের কারণ আওয়াজে। বাড়িতে কাজ আর এই যে দেখো হবে বাঁশগুলো আর কি, এনে রেখে আবার শুরু দিয়েছে, হবে। আবার আর কাজে আসবে বস্তার বলে। মধ্যে কত পাথর ঘরের কাজে ঢুকিয়ে রেখে লাগবে আর কি। আর দিয়েছে এই যে যাতে নষ্ট পাথরগুলো না বস্তার হয়। মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর এসে দেখো একটা কবিতা বলবে, কেমন লাগে সবাই একটু বলবে। But a butterfly. If I could be thankful for my wings. If I if I were a miner in a tree. ভালো লাগলে লাইক দিও। আর এদিকে দেখো সকাল হলে কি ঝামেলা, আমি ব্রাশ করারও একটুও শান্তি পাই না, তো এরকম করেই আমি ব্রাশ করি প্রতিদিন। তো এই দেখো আমি বাসি কাজগুলো করে এসে তারপর আমি মেয়েকে বিস্কিট দিলাম। কিছু করার নেই, আমার বাসি কাজগুলো করতে করতেই ওর পড়াশোনা সব কিছু শেষ হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায়। তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো বড়মশাইকে জিজ্ঞেস করলাম, বড়মশাই বলল কি দেখো ফ্রিজে যদি মাছ থাকে তাহলে মাছ দিয়ে সর্ষে দিয়ে করো, অনেক দিন হয়েছে সর্ষে দিয়ে মাছ দিয়ে খাইনি। এই যে মাছ দিয়ে একটা সর্ষে দিয়ে করব। তারপর কি আছে, শিম আছে, এদিকে ফুলকপি আছে, টমেটো আছে, বেগুন একটা আছে। ছেলে তো মাছ খাবে না, দেখি কি করি। ফুলকপি ভাজি করব, যে ফুলকপিটা ভাজি করব। আমার ফুলকপি দিয়ে মানে মাছের ঝোল এসব ভালো লাগে না, কেমন একটা আস্তে একটা কি জানি একটা গন্ধ আসে আমার নাকে, ভালো লাগে না, পছন্দ করি না আর কি। এই যে দুটো ফুলকপির মধ্যে একটা ফুলকপি ভাজি করব। আর এই যে তোমাদের সাথে তো শেয়ার করলামই, মাছ আছে, মাছ দিয়ে একটা সর্ষে দিয়ে করব। আর ছেলের জন্য একটা কিছু করতে হবে, সোয়াবিন সবজি করব, আলু দিয়ে সোয়াবিন একটা তরকারি করে নেব। এখন আমি ভাতটা ঝটপট বসিয়ে দেব, আর অনেকটা বেলাও হয়ে গেছে, এদিকে ভাত হবে আর আমি এদিকে সবজি কাটবো আর কি। হাতে সব কিছু করতে হয়, তো তার জন্য একটু বেশি সময় লেগে যায় আমার। আর আমি বাসি কাজগুলো করে আস্তে আস্তে ওদের আমার ছেলে মেয়ের পড়াশোনাও কমপ্লিট হয়ে যায়, তারপর এসে আমি টিফিন দিই আর কি, একটু লেট হয়। ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে। আর আমি একটা কী করি বলো তো, এই যে দেখো একটা থালা, ছোটো একটা থাল, তো এই থালাটা আমি এটার নিচে মানে যে চুলোতে ভাতটা বসাবো সেই চুলোর নিচেটা দিয়ে দিই। কেন বলো তো, যখন এই সাইড দিয়ে কুকারের সাইড দিকে এরকম করে জল বেরোয় না, তখন কিন্তু জলটা মানে এটা তো মানে নোংরা হয়ে যাবে, কিন্তু ওটা মানে নিচে পড়বে না। নিচে পড়লে তো ওটা সবটা মানে একদম নষ্ট হয়ে যাবে না, বাজে হয়ে যাবে, তো মুছতে হবে, অনেক কিছু কাজ বেড়ে যায়। তো তার জন্য এই থালাটা দিয়ে দিই। তো এই পদ্ধতিটা আমার তোমাদের কাছে কেমন লাগলো একটু বলবে, কিন্তু আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো আমি একটা ফুলকপি রেখে দিচ্ছি আর একটা ভাজি করব আর কি। আর এই যে দেখতে পাচ্ছ ডাটাগুলো শস্য দিয়ে খেতে এত ভালো লাগে, পুরনে মানে সম্বাসে পুরন দিয়ে আর কি, আমার তো খুব ভালো লাগে। আর এই যে দেখো ফুলকপির মধ্যে কি পোকা, কি অবস্থা। হ্যাঁ, তো তোমরা সবাইকে বলবো আর কি যে ফুলকপি যখন রান্না করবে জলের মধ্যে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবে, কেটে কুটে ভিজিয়ে রাখবে, তাহলে পোকা টোকা থাকলে ওগুলো বেরিয়ে আসবে। আর আমার বর্মশাই তো সকাল থেকে এত ব্যস্ত, কি বলবো, অন্ধকার থাকতে বেরিং ঘুম থেকে উঠে দোকানে গিয়ে এই ব্যাটারিটা নিয়ে এসেছে, সবসময় এই ব্যাটারিটা দোকানেই থাকে। আর এনে ভালো করে ধুয়ে টুয়ে দেখো এরকম মানে জলটা ঝরানোর জন্য দিয়েছে আর কি। আবার কি কাজ করছে এগুলোর মধ্যে, যাই হোক বাপু আমি ওসব জানি না, বুঝিও না। তো যাই হোক আমি সবজি কাটছিলাম আর ও ঘরে এসেছিল, আর ওকে বলছি যে তুমি একটু আমার বাটটা হয়ে গিয়েছে, একটু আগুনটা একটু বন্ধ করে দাও তো। আর টমেটোটা কাটছি কেন বলো তো, সর্ষে দিয়ে মাছ দিয়ে করব, সর্ষে মাছ আর কি। তো যাই হোক, তো তার জন্য করছিলাম। আর এই যে আমার শিলগোড়ায় বাটার কারণটা কী বলো তো, আমার মিক্সার মেশিনটা ছিল কিন্তু ওইটা আমার খারাপ হয়ে গিয়েছে, আমার ছেলেটা কী করে যেন একটু খারাপ করে দিয়েছে, তো তার জন্য এই প্রবলেমটা আর কি। তো শিলগোড়াই বেটে নিচ্ছি। আর শিলগোড়ায় কিন্তু হঠাৎ বেটে খেতে কিন্তু খুব ভালোই লাগে, কি বলো, আমার তো খুব ভালো লাগে। শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি।
তো আইসিকে বললাম একটু আমাকে একটু ভিডিও করে দিবি, তো ও বললো যে হ্যাঁ দেবো। জানি না কিভাবে করেছে, ক্যামেরা একটু নড়ে গিয়েছে, তো তোমরা একটু ম্যানেজ করে নেবে আর কি। অত ছোটো, অনেক ছোটো, কিছুই বুঝে না। তো তারপরে যতটুকু করেছে অনেক ভালোই করেছে। কিন্তু আর ছেলের দোকানে গিয়েছিল, কারণ আমার মানে শ্বশুরমশাই দোকানে ছিলেন, তো উনি একাই ছিলেন, আমার দেওয়ার ছিল না। না হলে কিন্তু শ্বশুর আর দেওয়ার মিলেই কিন্তু ওরা দুজন মিলে দোকানটা চালিয়ে নেয়। তো এই আর কি, ও একটু হেল্প করতে গিয়েছে। আর এদিকে দেখো ফুলকপি ভাজি করেছি, আর এই যে সর্ষে মাছ, মানে মাছ দিয়ে সর্ষে করেছি আর কি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা আমার এই পেজে পেয়ে যাবে আর কি, অ্যাকাউন্টে। তো তোমরা সবাই গিয়ে একবার দেখে এসো কেমন করে আমি বানিয়েছি। ঘরেও একবার বানিয়ে খেয়ে, আর এদিকে ছেলের জন্য সয়াবিন আলু দিয়ে একটা বানিয়েছি আর কি। আর এই আজকের রেসিপিটা এতটুকুই, আর বেশি কিছু রান্না বান্না করিনি। খেয়ে এতগুলো বলো তো রান্না কেমন করলে হয়েছে। জানো তো খাওয়া হয় না, মানে কেমন ও হয়েছে বেশি বলবো? খেতে চায় না, একদম বাচ্চাদের মাছ মতন দিয়ে খায়। শস্য দিয়ে দেখা যাক কেমন লাগে। ফাটাফাটি ফাটাফাটি। তো দেখো ফ্রেন্ড কি অবস্থা, আমি কাপড়গুলো এক গামলা ভিজিয়েছি, আর এদিকে দেখো মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে। তো কি করব, মানে বৃষ্টি আসলে খুব প্রবলেম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ ঘরের এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এইদিকে মানে একদম এত হাওয়া দেয়, হাওয়া দিয়ে দিয়ে একদম ঘরের এই সাইডটা একদম ভিজে যায়, খুব কষ্ট হয় জানো তো। এই সাইডটা একদম সুপা টুপা থেকে ধরে, এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, বিছানাটা কিন্তু একদম ভিজে যায়, বিছানাটা উঠিয়ে রাখতে হয় এক সাইড। আর এই যে দেখো ওইদিকে ওই সাইডের দিকে মানে এত বৃষ্টি পড়ে কি বলবো। তো যদি আজকে এরকম হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যেরকম মেঘলা মেঘলা দেখেই আমার মনের মধ্যে একদম ভয় চলে এসেছে, মানে খুব ভয় লাগছে কি বলবো। আর কুয়াশা কুয়াশা লাগছে দেখতে পাচ্ছ। পরের জন্য ভাত বেড়ে নিয়েছি, দুপুরবেলা খাবে বলে ভাজি, ফুলকপি ভাজি দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দেবো সোয়াবিনটা দিইনি, কারণ সোয়াবিনটা এখনও রান্না হয়নি। এই যে দিয়ে দিলাম সর্ষে বাটা মাছ দিয়ে, এই দিয়ে ওর হয়ে যাবে। এর জন্য উনি চলে যাচ্ছেন। আর আইসের কথা কি বলবো, হাতে হাতে আমার সাথে কাজ করছিল, এটা এনে দে সেটা এনে দে, ঘর ঝাড়ু দিচ্ছিল। অনেক বড় হয়ে গিয়েছে, আইসি যখন বড় হয়ে যাবে তখন আমার আর কিছু করতে হবে না, তাই না? বলো, মুখ দিয়ে বলো। হ্যাঁ, রান্না করবে আইসি, সব কিছু করতে পারবে, তাই না? আচ্ছা, এই ছেলে কি করছে? এই যে দেখো কলসিগুলো জল ভরে ভরে সাজিয়ে রেখেছে। আমি ওইদিকে রান্না করছিলাম, তার জন্য এই যে গামলার মধ্যে জল ভরে রেখেছে, আর ওইদিকে সিনটেক্সে জল ভরছে। তো এই যে দেখো আমার এই ভাঙা কুড়ে একটা বাথরুম, কি করব বলো তো। এইখানে ওই পাশটায় ছিল, ওই সুপারি যে দেখতে পাচ্ছ ওই পাশটায় ছিল, ওই যে তো যখন ঘর বানানো হবে তো তার জন্য ওগুলো ভেঙে টেঙে আর কি এই পাশে মানে শুধু সেকেন্ড হ্যান্ড একটা বাথরুম করেছি আর কি, আমার ছেলেই বানিয়েছে। আর এই যে বাটটা এরকম তো কিছু করা যায় না, স্নান টান করতে অনেক প্রবলেম হয়ে যায়, তো তার জন্য আর কি। আর এখানে তো ওরা যখন কাজে লেগে পড়বে তখন তো এখানে মশলা টশলা করবে, এখানে কিছু করা যাবে না। দেখি ওরা আসবে আসবে বলছে, আসছে না, ওরা অন্যদিকে কাজ নিয়ে নিয়েছিল আর কি। তো একটা সাইড না করে তো আসতে পারবে না, তার জন্য। তো চলো বাকি রান্নাটাও করে নিই, তারপর আবার আসছি। এই যে আইসি খাচ্ছে ভাত, এখন আমিও খেয়ে নেবো। আমি ভাতটা খেয়ে নিই, তারপর কাপড় ধুতে হবে, এক গামলা কাপড়, তারপর জলে সেটা দেখো জলটা আবার মানে সিনটেক্সগুলো ভরে নিয়ে একদম অর্ধেক অর্ধেক হয়ে আছে, তো অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিও চলে আসছে, এখন আমি ইয়ে করবো, ভাতটা খেয়ে বাসন টাসন ধুয়ে তারপর কাপড়গুলো দিয়ে দেবো, স্নান টানা সেরে নেবো, ঘরটা মুছে। তো চলো আবার আসছি।
দেখো গাছে সুপারি ধরেছে, আর এই যে নিচে একটা দুটো করে পড়ে যাচ্ছে। এই যে দেখো, দেখো কত বড় বড়। আর পান টান তো আমরা কেউ খাইই না, লাগবে যখন করে কাজ হবে তখন লাগবে। এখানে রেখে দিয়েছি, আর এক বস্তা শুকিয়ে রেখেছি। তো ওই সাইডে ঘরের সাইডে ওই পাশে পড়ে গাছ থেকে, দেখো এখন দেখা যাচ্ছে না। যাই হোক ভালো হয়েছে, দেখো গাছে দুটো ফুলও ধরেছে, নাহলে তো আমি ফুলই পাই না, আরেক বাড়ি থেকে নিয়ে এসে তারপর পুজো করতে হয়। আজ দুটো ফুল দেবো। একদম চার্জ নেই, কালো কারেন্ট ছিল না পুরো দিন। তো রাতেবেলা এসেছিলো, রাতেবেলা মোবাইল কাটতে কাটতে যাও কিছু ছিল আর কি 40%, তো ওগুলো দিয়ে দেখেছি, দেখে রেখে দিয়েছিলাম। আর ওগুলো দিয়ে এখনও চলছে। তো এখন মোবাইলটা চার্জে বসাবো, বসিয়ে আমি কাপড়গুলো ধুয়ে বাসনগুলো ধুয়ে স্নান টান করে আবার আসবো। তো চলো আমি ওগুলো করে নিই। আর দেখেছো অনেক গরম দিচ্ছে গো, অনেক গরম। ফ্রেন্ড আমি স্নান টান করে চলে এসেছি, পুজোও করে নিয়েছি, ভাত টাত খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, প্রায় শুকিয়ে গিয়েছে, এত কিছু করে নিয়েছি। তো চলো দেখিয়ে দিই এক চলো। এই যে দেখো কত কাপড়, বালিশে উষা টুষার সব কিছু ধুয়ে দিয়েছি। আর এই ব্ল্যাঙ্কেটটা জানো কতটা ওজন ছিল, আর জলের মধ্যে ভিজিয়ে দেওয়ার পর আরও ওজন হয়ে গিয়েছিল। আর ওই পাশে কিন্তু আরও আছে কাপড়, উইছে 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 দেখো। আচ্ছা, তো ওই যে দেখো, আর এই যে গুনোয়ারা এসে বসে বসে কি আর করবে। এই দেখো ঘরের মধ্যে বাঁশ রাখা ছিল, বাঁশের পাতাগুলো এই যে লেগে লেগে রয়েছে, যতগুলো পেরেছি ততগুলো উঠানো হয়েছে, সবাই মিলেই করেছি। আমি আয়ুষী, তারপর বর্মশাই, সবাই মিলেই করেছি, শুধু ছেলে ছাড়া আর কি। এই যে দেখো, আর এরকম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে রাখতে বলো বা থাকতেই বলো, মানে খুবই ভালো লাগে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি যতটুকু পারি। আর এদিকে হচ্ছে কি করছি বলো তো, বিকেলবেলা একটু একটু ভিডিও করে নিচ্ছি, শর্ট ভিডিও, ইনস্টাগ্রামে ফেসবুকে সবটাতেই। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাকে একটু হলেও কোনো জায়গায়, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।